ঢালিউডের অনিন্দ সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, কিন্তু সময় যতই এগুতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বিয়ে করে এখন পুরো দস্তর সংসারী পপি। শোবিজে নেই তার কারো সঙ্গে যোগাযোগ। এদিকে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন। সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন সহ সোমবার বেলা 12:30 দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। নানা ইস্যুতে পপি এতদিন চুপ থাকলেও এবার অবশেষে অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন পপি। তিনি বলেন, 6 কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি, কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। পপির বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে পরিবার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নায়িকা বললেন, আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে। পুরো পরিবার আমার উপার্জনে সারা জীবন চলেছে উল্লেখ করে পপি বলেন, এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। 95 সালে আমার বাবা এদেরকে উপার্জন করে চালায়নি, আমার টাকায় চলেছে। বলে রাখা ভালো, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকার পপির বাবার 11 কাঠা জমি। অভিযোগ অনুযায়ী এর মধ্যে 5 কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এখন বাকি 6 কাঠার মালিকানা পেতে তিনি মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা। প্রসঙ্গত, 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি, এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। সিনেমাটি সেই সময়ে 7 কোটি টাকা ব্যবসা করে মাইল ফলকও করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।